টেন্স শেখার অনেকগুলো রাস্তা আছে। তো স্টোরির মাধ্যমে বা টেক্সটের মাধ্যমে টেন্স শেখাটা খুব সহজে হয়। তো আমরা এখানে একটা গল্প নিয়েছি, দ্য জার্নি অব আ লিটল বার্ড। এই ছোট্ট গল্পটার মধ্যে দিয়ে আমরা টেন্সকে শেখার চেষ্টা করব। চলো আর দেরি না করে শুরু করে আজকের ভিডিও। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। দেখো, প্রত্যেকটা লাইন আমরা যখন পড়বো সেই লাইনে একটা স্ট্রাকচার মেনটেন আছে। ওয়ার্ডগুলো কোনো না কোনো স্ট্রাকচার মেনটেন করে তবেই বসেছে। আমরা স্ট্রাকচারগুলোকে ফলো করার চেষ্টা করি। প্রথমেই দেখো, এ লিটল বার্ড লিভস আছে। এ লিটল বার্ড একটা সাবজেক্ট। তো এ লিটল বার্ড একটা সাবজেক্ট হওয়ার কারণে কি হয়েছে, প্রথমেই দেখো লিভস আছে, লিভস। তো আমরা মূলত ভার্বের যে ফর্মগুলো থাকে সেই ফর্মগুলোর সাথে যখন ভার্ব এই ভার্বের সাথে এস অথবা ইএস যখন যোগ করি, ওকে, ভার্বের সাথে এস বা ইএস যখন যোগ করি তখন সেটাকে মূলত কি বলা হয় জানো? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলা হয়। সেটাকে মূলত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলা হয়। সো আমরা এইখানটাই যদি দেখি তাহলে দেখতে পাবো যে এই লিভস যেটা অ্যাড করা হয়েছে, লিভস এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো ভার্বের সাথে এস অথবা ইএস যদি যোগ থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। এ লিটল বার্ড লিভস, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ইন আ ডে, ইন আ বিগ বানিয়ান ট্রি, একটা বড় বানিয়ান ট্রিতে বাস করতো। ইট সিংস, দেখো আবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কারণ ভার্বের সাথে এস বা ইএস যোগ আছে। তাহলে এটা সাবজেক্ট, তারপরে V5 মানে হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যোগ, এখানেও ঠিক তাই, সাবজেক্ট। এই দেখো সিংস আছে, সিংস, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো এরপরে দেখো যে লাইনটা আছে, ইট সিংস এভরি মর্নিং অ্যান্ড প্লেজ, খেলা করে উইথ ইটস ফ্রেন্ডস, বন্ধুদের সাথে। ঠিক তারপরে আছে চিলড্রেন, চিলড্রেন যেহেতু প্লুরাল তাই কিন্তু এখানে আর এস বা ইএস যোগ হয়নি। তাহলে আমরা কখন এস বা ইএস যোগ করব? ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলেই কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে, তা না হলে কিন্তু হবে না। দেখো এখানে চিলড্রেন হচ্ছে প্লুরাল, আর সেই কারণে শুধু লাভ বসেছে। চিলড্রেন লাভ টু সি, মানে বাচ্চারা দেখতে ভালোবাসে বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিটা আকাশে উড়ছে এটা দেখতে ভালোবাসে বাচ্চারা। তো এই প্যারাগ্রাফটাই আমরা কি শিখলাম? এই প্যারাগ্রাফে আমরা শিখলাম যে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এই দেখো এ লিটল বার্ড, তাহলে অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। আর যদি তা না হয় অর্থাৎ প্লুরাল হয় তাহলে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে না। দ্যাটস ইট, আমরা আজকে এইটুকু শিখলাম শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের জন্য। ঠিক তারপরে যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবে একটা ভার্বের সাথে আইএনজি যোগ আছে, এবং শুধু তাই নয়, তার আগে একটা অ্যাম, ইজ, আর বা কিছু একটা রয়েছে যেটা বি ভার্ব। তুমি বলবে এখানেও তো এই যে ফ্লাইং এটাও তো আইএনজি, কিন্তু তার আগে দেখো কোনো বি ভার্ব নেই, অর্থাৎ অ্যাম, ইজ, আর নেই। এখানে ফ্লাইং কিন্তু তার আগে বি ভার্ব রয়েছে, আর তার কারণে এটা কিন্তু অবশ্যই একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে গেলে কি করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে গেলে একটা আইএনজি থাকতে হবে মূল ভার্বের সাথে, তার আগে একটা বি ভার্ব থাকতে হবে। তাহলে নাও দ্য বার্ড ইজ ফ্লাইং, এখন পাখিটি উড়ছে, এখন পাখিটি উড়ছে হাই অ্যাবাভ দ্য রিভার, ওই নদীর উপর দিয়ে। এ দেখো ইট ইজ লুকিং ফর ফুড, এটি খাবার খুঁজছে। দ্য সান ইজ শাইনিং, দেখেছো প্রত্যেকটা বাক্যে দ্য সান ইজ শাইনিং অ্যান্ড দ্য এয়ার ইজ ব্লোয়িং। তাহলে ভার্বের সাথে আইএনজি থাকছে আর তার আগে একটা বি ভার্ব থাকছে। বি ভার্বটা যদি অ্যাম, ইজ, আর হয় তাহলে সেটাকে কি বলবো? সেটাকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা ঠিক পরের প্যারাগ্রাফটাই চলে যাব। দ্য বার্ড হ্যাজ ফাউন্ড, দেখো এই ফাউন্ড, হ্যাঁ ফাউন্ড। সো তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে এটা ভার্বের কিন্তু থার্ড ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভার্বের থার্ড ফর্ম হওয়ার জন্য এই যে ভার্বের থার্ড ফর্ম কোনটা? না ফাউন্ড, তার আগে কিন্তু একটা হ্যাভ বা হ্যাজ আছে, আর এই হ্যাভ বা হ্যাজ
আমরা কখন বসাই? যদি V3 থাকে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। যেমন যদি বলি গো, গোয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে ওয়েন্ট, তারপরে আসছে গান। তো এগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক ফাইন্ডের ফাউন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং তার আগে দেখো একটা হ্যাজ আছে। এবার পরেরগুলো খেয়াল করে দেখো, সাবজেক্টের পরে এই দেখো দ্য বার্ড হ্যাজ ফাউন্ড, তারপরে দেখো ইট হ্যাজ ইটেন। তাহলে হ্যাজ এবং ইটেন, অর্থাৎ হ্যাভ বা হ্যাজের পরে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসছে, তার মানে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট। আর অ্যান্ড ফিউ and has saved some for later, এবং দেখো has saved some for later, অর্থাৎ পরের সময়ের জন্য, পরবর্তী সময়ের জন্য সে কিছুটা কী করে রাখছে? সেভ করে রাখছে। তা আমরা আজকে যে বেসিক 3টে স্ট্রাকচার শিখলাম, সেই বেসিক 3টে স্ট্রাকচার কি? আমরা দেখো প্রথমেই যদি চলে যাই, প্রথমটা দেখো কি আছে। প্রথমটা দেখলাম সাবজেক্টের পরে কি বসেছে? সাবজেক্টের পরে ভার্বের 1 নাম্বার রূপ বসেছে বা 5 নাম্বার রূপ বসেছে। 5 নাম্বার রূপ মানে হচ্ছে ভার্বের সাথে এস বাই এস যোগ হচ্ছে, ঠিক আছে? তো সাবজেক্টের পরে দেখো এই এ লিটল বার্ড, তারপরে V5, তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তারপরে এটা কি বসেছে? সাবজেক্টের পরে একটা অ্যাম ইজ আর, তারপরে আইএনজি, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে সাবজেক্ট, তারপরে অ্যাম অথবা ইজ অথবা আর, তারপরে V4 মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তারপরে লাস্টেরটাই কি দেখলাম? লাস্টেরটা দেখলাম যে সাবজেক্টের পরে আমরা কি করেছি? সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসিয়েছি। হ্যাভ বা হ্যাজ বসিয়ে কি করেছি? না V3, অর্থাৎ সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, তারপরে V3, অর্থাৎ V1 V5 হলো, V4 হলো এবং V3। আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি পরবর্তীতে এরকম ভিডিও আরও তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে জুড়ে থেকো। আর হ্যাঁ, এরকমই যদি আরও কিছু জানতে চাও, কমেন্ট সেকশনে কমেন্ট করো। শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, শেয়ারটা অবশ্যই করো। দাদা ক্লাস ঘর ভরা